আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? খুব সবাই ভালো আছো। মার্জানা সফটওয়্যারে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আজকের ভিডিওতে পুরো একটি ডিফারেন্ট টপিকের উপর ভিডিও হবে। আজকে হচ্ছে আশেপাশের কোনো ন্যাচারাল ভিডিও হবে না, কোনো ডেইলি লাইফ হবে না। আজকের ভিডিওটি শুরু করব হচ্ছে আমার প্রিভিয়াস 2 ইয়ার্স ইউটিউব জার্নি নিয়ে। তো দেখা যায় এই যে তোমরা যে নিউ চ্যানেলটাতে মানে মার্জানা সফটওয়্যারে যে ভিডিওটা এখন রাইট নাও দেখতেছো, এটা কিন্তু হচ্ছে আমার যে নিউ বা ফার্স্ট এরকম কোনো চ্যানেল এরকম না। এটা হচ্ছে আমার থার্ড বা হচ্ছে সেকেন্ড এরকম সামথিং একটা চ্যানেলে আছে। প্যাশন হচ্ছে এর আগেও আমার 2-1টা চ্যানেল ছিল, তো সেগুলোর এক্সপিরিয়েন্স আসতে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি যে চ্যানেলটা স্টার্ট করি ওটা হচ্ছে 2023 বা 24 এরকম সামথিং। তো তখন বেশ অল্প কয়েকদিনেই আমি আমার চ্যানেলটা গ্রো করে ফেলি। তো এর ফার্স্ট রিজন হচ্ছে কনসিস্টেন্সি। আমি অবভিয়াসলি বলবো কনসিস্টেন্সি ইজ দ্য মেন পয়েন্ট। কজ হচ্ছে তোমার কোয়ালিটি অবভিয়াসলি ফ্যাক্ট করে না যে তা না, কিন্তু তোমার কনসিস্টেন্ট থাকতে হবে। এখন দেখা যায় আমি আজকে একটা ভিডিও ছাড়লাম, আমার আগামী 2 দিনের কোনো খবর নাই, বা হচ্ছে দেখা যায় আমি 1 সপ্তাহ কন্টিনিউ করলাম, তারপরে হচ্ছে আমি এখানে আর কন্টিনিউ করতেছি না। তো এরকম হইলে আসলে ইউটিউব জার্নিটা ইজি না, বা ইউটিউবটা এত ইজিলি গ্রো করে না। তো আমি হচ্ছে তখন একটা ভুল করি। আমি দেখা যায় যে শর্ট টাইমে আমি খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলছি। ওটা যদি আমি কন্টিনিউ করতাম দেখা যায় এতদিনে হয়তো আমার আর্নিং এসে পড়তো, বা হচ্ছে মনিটাইজেশনও আমি পেয়ে যেতাম। বাট ওখানে আমার একটু মিস্টেক হয়। মিস্টেকটা মেনলি হচ্ছে আমি কন্টিনিউ করি না তখন আর। বাট আমি যতদিনই কন্টিনিউ করছি আমি খুব অল্প দিনে অনেক সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে ভিউজ, লাইক গেইন করতে পারছিলাম। আমার অনেক কমেন্টসও ছিল, আমি কাস্টমারের সাথে কানেক্টিভিটি হচ্ছিলাম। বাট অ্যাট দ্যাট মোমেন্টে আমি হচ্ছে সেখানে স্টপ করে দেই। ফ্যামিলি প্রবলেম হোক বা হচ্ছে আমার স্টাডি আছে, আমি অফলাইনের দিকে বেশি ফোকাস হয়ে যাই। তো আস্তে আস্তে আমার চ্যানেলটার দিকে যখন আমি ফোকাস দিতে পারি না বা হচ্ছে কম সময় দেই, তখন হচ্ছে আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হতে থাকে। আর আমার যে অ্যানালাইসিসটা আছে ওখানে হচ্ছে রেড সিগন্যাল, ওখানে ওটা শো করা শুরু করে। তো আমি হচ্ছে অত কিছু খেয়াল না করে, আমি যেহেতু অফলাইন দিয়ে বেশি ফোকাস দিছি, তখন আমি আমার অফলাইনের কাজগুলো কন্টিনিউ করতে থাকি। তো তারপর হচ্ছে মাঝখানে খুব লং একটা টাইম আমি গ্যাপ দেই, লাইক 6 মাস বা 1 বছর এরকম একটা গ্যাপ দেওয়ার পরে। তার জন্য হচ্ছে আমার ওই চ্যানেলটা আস্তে আস্তে একটা অ্যাজ এ ডেড চ্যানেল হয়ে যায়। তো অ্যাজ এ ডেড চ্যানেলে আমি যতই পরবর্তীতে কন্টিনিউ করি না কেন, ওটা কিন্তু আর গ্রপ করা অত বেশি মানে সহজ যে তা না, কিন্তু কঠিন তা বলবো না। কিন্তু ফার্স্টের মতো তুমি ওটাতে আর রেসপন্স পাবা না, ঠিক আছে? তো আমি দেখা যায় ওখানে গ্যাপের পর আবার কন্টিনিউ করি, কিন্তু আমার রেসপন্স তেমন ছিল না। তারপর আমি ওটা থেকে স্কিপ করে এসে আচ্ছা, তার মধ্যে একটু বলে রাখি, আমার কিন্তু অল্প কয়েকদিনে ওখানে প্রায় 1600 মতো সাবস্ক্রাইবার আমি গেইন করতে পারছিলাম। প্লাস হচ্ছে 10 লাখ প্লাস, আরও বেশিও হইতে পারে, আমার সঠিক স্মরণ নেই। তো ওইরকম আমি ভিউজও কাউন্ট করে ফেলছি। তো দেখা যায় আস্তে আস্তে তো আমার এটা গ্রো আপ হতো, তাই না? কিন্তু আমার কিছু মিস্টেকের জন্য আমি ওটা কন্টিনিউ করতে পারি না। তারপর হচ্ছে আমার তখন এট দ্যাট মোমেন্টে আমার ফোনও ছিল না। তো সব কিছু নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়, যার জন্য আমার ইউটিউব জার্নিটা কন্টিনিউ করা হয় নাই। বাট ওটাই আমার একটা মিস্টেক। কাজ হচ্ছে তখন যদি আমি কন্টিনিউ করতাম, এখন হয়তো আমার ভালো একটা অ্যামাউন্ট আর্ন আসতো। তো সে যাই হোক, তারপর হচ্ছে ওখান থেকে স্কিপ করে এসে আমি এটা আবার কন্টিনিউ করি। কিন্তু আমি বলবো না যে আমি ওখান থেকে কিছু শিখি নাই। অবভিয়াসলি ওখান থেকে আমি অনেক কিছু শিখছি, যেটা হচ্ছে আমার নিউ চ্যানেলে আমি ওটা এফেক্ট করতে পারতেছি। দ্যাটস ওয়াই দেখা যায় আমার ওখানে যদি 3-4টা ভিডিওতে আমার যেই ভিউস আসতো, এখানে আমার একটা ভিডিওতে সেই ভিউস আসতেছি। তো ওখান থেকে যেই ভুলগুলো আমি কভার আপ করতে পারছি, ওগুলো আমি এখানে অ্যাপ্লাই করতেছি, আর সেম ভুলগুলো এখানে করতেছি না, যার জন্য ওই চ্যানেলের থেকে আমার এই চ্যানেলটায় ভিউজ মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। তো এটা মাস্ট বি কন্টিনিউ করতেছি। তো এটা হচ্ছে আমার লাস্ট 2 ইয়ারের ইউটিউব এক্সপিরিয়েন্স। সো অবভিয়াসলি তোমাদের একটা মেন থিংস যেটা হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? তুমি হচ্ছে আজকে ভিডিও না দাও, কালকে দাও, কালকে না দাও পরশু দাও, বাট তোমার একটা লং টাইম কখনোই এখানে গ্যাপ দিবে না, যদি তোমাদের এখানে সাস্টেইন করার হয় বা তোমার ইউটিউবটাকে সিরিয়াস নাও। তো এই ছিল আমার গত 2 বছরের অভিজ্ঞতার জার্নিটা। তো এতদিনে হয়তো আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝতে পারছি।
যদি আমি তখন শুরু না করতাম এখন হয়তো আমার এই ভুলগুলা হইতো। তো 2 বছরে হয়তো আমার আর্নিং আসে নাই, বাট হচ্ছে আমার অনেক কিছু শেখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবভিয়াসলি জানাবা। তো ভালো থাকো সবাই, দেখা হবে আর একটু নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।